আসসালামু আলাইকুম। হাইপারসোনিক মিসাইলের ভিডিও প্রকাশ হুথি আর্মির, শঙ্কিত ইসরায়েল। ট্রাম্পকে হত্যা চেষ্টাকারীর সাথে রয়েছে ইউক্রেনের গভীর সম্পর্ক। যুক্তরাষ্ট্র নেভিতে যুক্ত নতুন সাবমেরিন, অবস্থান করতে পারবে নারী সেনা। উত্তর ইসরায়েলে ধ্বংসাত্মক হামলা হিজবুল্লাহর। বিডিভিউস ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি ফাহাদিয়া মিতু। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে হত্যা চেষ্টার অভিযোগে গ্রেফতারকৃত রায়ান রাউথ একজন চরম ইউক্রেন ভক্ত এবং ট্রাম্প ও পুতিন বিদ্বেষী। রায়ান রাউথ তার সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্ট এবং নিজের লেখা বইয়ে পুতিন ও ট্রাম্পকে হত্যার কথা বলেছেন, মাটির সাথে মিশিয়ে দেওয়ার কথা বলেছেন রাশিয়ার প্রেসিডেন্টের সরকারি অফিস কমপ্লেক্স ক্রেমলিনকে। তিনি ইউক্রেনের জন্য মরতে প্রস্তুত এবং কিয়েভ সফর করে ইউক্রেন আর্মিতে যোগ দিতে চেয়েছেন। তিনি দাবি করেছেন, ইউক্রেনের জন্য বিদেশি সেনা নিয়োগের দায়িত্ব পালন করেন তিনি। ইউক্রেনের এবং যুক্তরাষ্ট্রের বিভিন্ন গণমাধ্যমের খবরে প্রকাশিত হয়েছে উগ্রপন্থী রায়ান রাউথ সম্পর্কে এসব তথ্য। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া তার বিভিন্ন পোস্ট এবং নিজের লেখা বইয়ের তথ্য উল্লেখ করে রায়ানের বিভিন্ন চরমপন্থী কার্যক্রম উল্লেখ করা হয়েছে যুক্তরাষ্ট্রের গণমাধ্যমে। গত শনিবার রায়ান রাউথকে গ্রেফতার করা হয় ফ্লোরিডায় ট্রাম্পের গলফ ক্লাবের মধ্য থেকে। ট্রাম্প গলফ খেলার সময় তিনি জঙ্গলের মধ্য থেকে এলোপাতাড়ি গুলি ছোড়েন এবং তাকে বন্দুকসহ গ্রেফতার করা হয়। প্রকাশিত তথ্য অনুসারে 2022 সালে রায়ান রাউথ কিয়েভ সফর করেন। সেখানে বসে তিনি বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের কাছে সাক্ষাৎকার দেন। তিনি নিজেকে ইউক্রেন আর্মিতে বিদেশি সেনা নিয়োগের মধ্যস্থতাকারী হিসেবে দাবি করেন। রায়ান রাউথ বলেন, আমি ইউক্রেন আর্মিকে প্রস্তাব দিয়েছি আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রপন্থী লোকজনকে ইউক্রেন আর্মিতে নিয়োগের। যুক্তরাষ্ট্রের নিউজ উইকের রোমানিয়ান এক সাংবাদিককে রায়ান রাউথ তখন জানান তিনি ইউক্রেন আর্মিতে বিদেশি যোদ্ধা নিয়োগের দায়িত্ব পালন করছেন। রোমানিয়ার ওই সাংবাদিককে রায়ান রাউথ বলেন, পুতিন একজন সন্ত্রাসী এবং তাকে হত্যা করা উচিত। টুইট বার্তায় রায়ান রাউথ লিখেছেন, তিনি ইউক্রেনের জন্য মরতে প্রস্তুত এবং ক্রেমলিনকে মাটির সাথে মিশিয়ে দেওয়া উচিত। 2023 সালে তিনি ইউক্রেনের ওপর একটি বই প্রকাশ করেন এবং তাতে মন্তব্য করেন ট্রাম্পকেও হত্যা করা উচিত। রায়ান রাউথ বিষয়ে এসব তথ্যের বিষয়ে ইউক্রেন আর্মির সাথে কথা বলা হয় সিএনএনের পক্ষ থেকে। ইউক্রেন আর্মির মুখপাত্র আলেকজান্ডার শাগুরে সোমবার যুক্তরাষ্ট্রের সিএনএনকে জানান, রায়ান রাউথ তাদের সাথে যোগাযোগ করেছিল, এটি সত্য, কিন্তু তারা তাকে আর্মিতে নেওয়া উপযুক্ত মনে করেননি। আলেকজান্ডার বলেন, রায়ান রাউথ আমাদের বেশ কিছু প্রস্তাব দিয়েছিল, কিন্তু আমরা তাদের সেগুলোর উত্তর দেওয়ারও প্রয়োজন মনে করিনি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প নিজেকে একজন পুতিন ভক্ত হিসেবে প্রচার করেছেন বিভিন্ন সময়। তিনি বলেছেন, তিনি ক্ষমতায় থাকলে ইউক্রেন যুদ্ধ হতো না। তিনি পুনরায় ক্ষমতায় গেলে 24 ঘন্টার মধ্যে ইউক্রেন যুদ্ধ বন্ধ করে দেবেন। তিনি ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির একজন কঠোর সমালোচক। অনেকের বিশ্বাস, এই কারণে ট্রাম্পকে বারবার হত্যা চেষ্টার সাথে ইউক্রেনের গোপন সংযোগ থাকতে পারে। ইসরায়েলে হাইপারসোনিক মিসাইল হামলার ভিডিও প্রকাশ করেছে ইয়েমেনের হুথি আর্মি। হুথি আর্মির সমর্থিত একটি সংবাদ মাধ্যম প্রচার করা হয়েছে হামলার আগে মিসাইল মোতায়েন এবং উৎক্ষেপণের ভিডিও। মিসাইলটির নাম প্যালেস্টাইন 2। সোমবার প্রচারিত ভিডিওতে দেখানো হয়েছে 4টি মিসাইল মোতায়েন এবং উৎক্ষেপণের দৃশ্য। একটি মিসাইল উৎক্ষেপণের পর নিচের দিকে নেমে আসতে দেখা গেছে। সম্ভবত সেটি নিকট দূরত্বে পতিত হয়েছে উৎক্ষেপণের সময়। প্যালেস্টাইন 2 মিসাইলটির বিবরণে বলা হয়েছে, এটি একটি হাইপারসোনিক মিসাইল, 2 স্তরে সলিড ফুয়েল চালিত। অপারেশনের আওতা 2150 কিলোমিটার। গতি শব্দের তুলনায় 16 গুণ। রয়েছে স্টেলথ বৈশিষ্ট্য। ইসরায়েলের সব ধরনের এয়ার ডিফেন্স সিস্টেমকে এড়িয়ে চলতে সক্ষম প্যালেস্টাইন 2 হাইপারসোনিক মিসাইল। হুথি আর্মি মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেছেন, রোববার ইসরায়েলে আঘাত করা মিসাইলটি 11 মিনিট 30 সেকেন্ডে 2040 কিলোমিটার পথ অতিক্রম করে ইসরায়েলের লক্ষ্যবস্তুগুলোতে সফল আঘাত করেছে। সারি বলেন, ইয়েমেন এবং ফিলিস্তিনের বিরুদ্ধে ইসরায়েল, যুক্তরাষ্ট্র, ব্রিটেন সহ পশ্চিমাদের যুদ্ধের বিরুদ্ধে এটি তাদের 5ম পর্যায়ের অপারেশন। সারির দেওয়া তথ্য অনুসারে তারাই উদ্ভাবন করেছে প্যালেস্টাইন 2 নামক হাইপারসোনিক মিসাইল।
ইয়েমেনের গণমাধ্যমের খবরে বলা হয়েছে, হুথি আর্মি প্রস্তুত এখন ইসরায়েলের বিরুদ্ধে বড় যুদ্ধে। বর্তমানে হুথি আর্মির কাছে থাকা ব্যতিক্রমী হাইপারসনিক মিসাইল মোতায়েন করা অবস্থায় রয়েছে ইসরায়েলের বিরুদ্ধে। উত্তর ইসরায়েলে সোমবার ১৩ দফা হামলা পরিচালনা করেছে লেবাননের ইরানপন্থী মিলিশিয়া বাহিনী হিজবুল্লাহ। এসব অভিযানে হিজবুল্লাহর ছোড়া রকেট এবং ড্রোন সরাসরি আঘাত করেছে ইসরায়েলের বিভিন্ন গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায়। বিভিন্ন ব্যারাকে হিজবুল্লাহর ড্রোন সরাসরি আঘাত করেছে ইসরায়েলের কয়েকটি সেনাদলের ওপর। এতে নিহত হয়েছে বেশ কয়েকজন ইসরায়েলি সেনা। মেতুলা, বারকাত রিশা, আল জাউরা, কফর শুবা, বায়াদ ব্লিদা, আল মালিকিয়া সহ বিভিন্ন এলাকার সামরিক স্থাপনায় ড্রোন, কাতিউশা রকেট এবং গাইডেড মিসাইলের সাহায্যে সোমবার হামলা চালিয়েছে হিজবুল্লাহ। 4টি অপারেশনের ভিডিও প্রকাশ করেছে হিজবুল্লাহ। 1967 সালের পর থেকে ইসরায়েল, ফিলিস্তিন, লেবানন, সিরিয়া, জর্ডানের বিশাল এলাকা দখল করে স্থাপন করেছে ইসরায়েলিদের জন্য অনেক বসতি এলাকায়। এসব এলাকায় তারা স্থাপন করেছে অনেক সামরিক ঘাঁটি। সিরিয়া, ফিলিস্তিন ও লেবাননের যেসব এলাকা ইসরায়েল দখল করে বসতি স্থাপন করেছে সেসব এলাকা বর্তমানে উত্তর ইসরায়েল নামে পরিচিত। গাজা ইসরায়েল যুদ্ধের পর হিজবুল্লাহর টানা হামলায় বর্তমানে সম্পূর্ণ লণ্ডভণ্ড উত্তর ইসরায়েল। ইসরায়েল যখন এসব এলাকায় বসতি এবং সামরিক ঘাঁটি স্থাপন শুরু করে তখন হিজবুল্লাহর হাতে তেমন শক্তিশালী অস্ত্র ছিল না এগুলোকে ধ্বংস করার। কিন্তু বর্তমানে হিজবুল্লাহর হাতে যেসব অস্ত্র রয়েছে তাতে উত্তর ইসরায়েলে ইসরায়েল সরকারের সমস্ত আয়োজন এখন অসার প্রমাণিত হচ্ছে। হিজবুল্লাহর হামলার কারণে উত্তর ইসরায়েল থেকে পালিয়ে গেছে প্রায় সব ইহুদি স্যাটেলাররা। ধ্বংস হয়েছে একের পর এক ইসরায়েলের সামরিক ঘাঁটি। হিজবুল্লাহকে পুরোপুরি দমন করা ছাড়া উত্তর ইসরায়েল আর মোটেই নিরাপদ নয়। ফলে ইসরায়েলের এখন অন্যতম লক্ষ্য হিজবুল্লাহকে ধ্বংস করা, যা তাদের পক্ষে সম্ভব নয়। সোমবার নেতানিয়াহুর নেতৃত্বে দেশটির নিরাপত্তা সংস্থার কর্মকর্তাদের সাথে অনুষ্ঠিত বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে উত্তর ইসরায়েলে আবার ফিরিয়ে নেওয়া হবে ইসরায়েলি স্যাটেলাইটদের। হামাস হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধ কৌশলের অংশ হিসেবে তারা এটি করবে। বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে হামাসকে ধ্বংস করা হবে এবং গাজায় হামাসের কোনো প্রশাসন থাকতে পারবে না। অপরদিকে ইসরায়েল জুড়ে বিক্ষোভ চলছে হামাসের সাথে যুদ্ধবিরতি চুক্তি করে জিম্মিদের ফিরিয়ে আনার দাবিতে। সোমবারও গাজায় ইসরায়েলের নির্বিচার হামলায় নিহত হয়েছে কমপক্ষে 40 ফিলিস্তিনি। যুক্তরাষ্ট্র নেভিতে যুক্ত হয়েছে নতুন একটি পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন। সাবমেরিনটির নাম ইউএসএস নিউ জার্সি। নতুন এই সাবমেরিনে থাকতে পারবে নারী সেনারা। 2010 সালের আগ পর্যন্ত যুক্তরাষ্ট্রের কোনো সাবমেরিনে নারী সেনাদের রাখা হতো না। সার্ভিসে যুক্ত হওয়া উপলক্ষে গত শনিবার নিউ জার্সির মিডল টাউন নৌঘাটিতে আয়োজন করা হয় অনুষ্ঠানের। নতুন সাবমেরিনটি 115 মিটার লম্বা, 11 মিটার চওড়া এবং সমুদ্রে 250 মিটার গভীরে অবস্থান করতে পারে। এর রয়েছে শক্তিশালী টোমাহক এবং টর্পেডো মিসাইল ছোড়ার ক্ষমতা। এটি একটি ভার্জিনিয়া ক্লাস সাবমেরিন। গত 25 বছরে যুক্তরাষ্ট্র 23টি ভার্জিনিয়া ক্লাস সাবমেরিন নির্মাণ করেছে। নতুন সাবমেরিন নিউ জার্সি একটি ফার্স্ট অ্যাটাক আধুনিক সাবমেরিন। একই নামে যুক্তরাষ্ট্রের আরও 2টি সাবমেরিন রয়েছে আগে থেকে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন সাবমেরিনে বর্তমানে 7 শতাধিক নারী সেনা রয়েছে। গ্লোবাল ফায়ার পাওয়ার এর সর্বশেষ তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রের কাছে বর্তমানে 64টি সাবমেরিন রয়েছে। তবে সবচেয়ে বেশি সাবমেরিন রয়েছে রাশিয়ার কাছে তথা 65টি। এরপর চীনের কাছে রয়েছে 61টি সাবমেরিন। চতুর্থ স্থানে থাকা উত্তর কোরিয়ার কাছে রয়েছে 35টি সাবমেরিন। তবে অন্য বিভিন্ন সূত্র অনুযায়ী বর্তমানে সবচেয়ে বেশি সাবমেরিন রয়েছে যুক্তরাষ্ট্রের কাছে। যুক্তরাষ্ট্রের কাছে বর্তমানে 71টি সাবমেরিন রয়েছে এবং তার সবগুলোই পারমাণবিক শক্তিচালিত। অপরদিকে রাশিয়ার কাছে রয়েছে 33টি পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন। আজ এখানেই শেষ করছে। সমরাষ্ট্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিফিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।